একটা ভাই কমেন্ট করছে যে আপু আপনি কি রান্না নিয়েই ব্যস্ত থাকেন? আসলে আমার ভাইয়াটা মনে হয় আনম্যারিড, এই জন্য বুঝতে পারে না যে একটা মহিলা মানুষ রান্নার জন্যই সারাক্ষণ ব্যস্ত থাকে। কারণ এই বেলা রান্না করে বের হতে হতে কিন্তু ওই বেলা চলে আসে, হয়তো মা রান্না করে দেয়, না হলে বোনে রান্না করে দেয়। এই জন্য আমার ভাইটা বোঝেই না যে মহিলারা রান্না নিয়ে ব্যস্ত থাকে কিনা। বুঝতো যদি আমার ভাই ম্যারিড হতো, ঘরে যদি বউ হতো, মানে বউ থাকতো, হয়তো চামচের বাড়ি না হয় খুন্তির বাড়ি খেত, যে সারাক্ষণই রান্না করতে করতে আমার দিন যায়, তাহলে আমি কাজ করব কখন। তাহলে আমার ভাইটা হয়তো বুঝতো যে মহিলা মানুষ সারাক্ষণ কেন ব্যস্ত থাকে। তা আসলে রান্নাটা এতটাই ইম্পর্টেন্ট যে এইটার জন্যই হচ্ছে মানুষের দুনিয়া করা। একটা স্বামী বলেন রান্না বান্না না করে দিলে কিন্তু খাবার খেয়ে সে অফিস আদালতে যেতে পারে না। একটা ছেলে মেয়ে খাবার রান্না করে না দিলে খেয়ে কিন্তু স্কুল কলেজে যেতে পারে না। একটা মানুষ না খেয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না। প্রত্যেকটা কাজের পিছনে হচ্ছে আগে খাবার। খাবার যদি পেটে থাকে সব কাজে কিন্তু শান্তি থাকে, শান্তিতে করাও যায়। তবে আজকে আমার রান্না ছিল হচ্ছে সকালে মিষ্টি কুমড়া ভাজি, পেঁয়াজ মরিচ ভাজি, আর হচ্ছে উস্তে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তবে তরকারিটা এত মজা হয়েছে, আমি কিন্তু খাইনি, না খেয়ে ভয়েস করতেছি। তবে যে জিনিস দেখতে ভালো লাগে, আশা করি প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমার মতো চিন্তাভাবনা। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে, যা দেখতে ভালো লাগে না, হাজার স্বাদের তরকারি হলে কি হয়, সেই জিনিস কিন্তু ভালোই লাগে না। আজকে কেন জানি না মনে হয়েছে যে চিংড়ি মাছ দিয়ে উস্তে দিয়ে আলু দিয়ে রান্না করি। এমনি মাছ ভালোই লাগতো।